ও, ওই নেংটি ইঁদুর বাসায় গিয়ে নালিশ করেছে? ছোট্ট খোকা দেখি, ওই ছেলেকে বিয়ে করলে তোর ভবিষ্যৎ আধার। বাঁকা হাসি ফায়াজ। দিয়া লজ্জা পায়। পরিবারের জন্য অর্ণবকে বিয়ে করা ছাড়া আর উপায় নেই। ছেলেটাকে তার ব্যক্তিগতভাবে তেমন ভালো লাগেনি। পুরুষালী কোনো দাপট অর্ণবের নেই। এছাড়া একা দেখা করার জন্যে বারংবার মরিয়া হচ্ছে অর্ণব। কি কারণ জিজ্ঞাসা করলে তাও বলে না। আজও বাড়ি এসেছিল, তখন বাইরে যাওয়ার কথা বলে। কিন্তু এর চেয়ে ফায়াজের সাথে দেখা করা উত্তম মনে করে দিয়া। অন্তত বিয়েটা শান্তভাবে হোক। ফায়াজ বাহিরে ছিল পূর্ব হতে, তাই ফায়াজের নির্দেশে গাড়িতেই সাক্ষাৎ করে দুজনে। দিয়া প্রথমে কোনো ক্যাফেতে বসতে বললে ফায়াজ বলেছিল, কর্মচারীর সাথে আমি ক্যাফেতে বসি না। অপমানে আঁখি ভারী সেই তখন থেকে। ফায়াজ, আমি চাচ্ছি আপনি বিয়েতে কোনো ঝামেলা করবেন না। আমার জীবনে অনেক সমস্যা, আর বাড়াবেন না দয়া করে। দুহাত এক করে ক্ষমার ভঙ্গিমায় বলে দিয়া। অনুরোধ করা ছাড়া উপায় নেই। ফায়াজকে কতটা কথাই দমানো অসম্ভব। ফের ফায়াজের দৃষ্টি আটকে যায় দিয়ার আঙ্গুলে। দিয়া ফায়াজের হবু বউ। অন্য কেউ না জানুক, ফায়াজ জানে। পাশে বসা মেয়েটার সারা জীবনের গন্তব্য ফায়াজ। গাড়ির ভেতরকার লাইট বন্ধ করে সে। কিঞ্চিত আলো বাহির হতে ভাসমান, তাতে ধোঁয়াশা দেখা যাচ্ছে দুজনকে। তোকে সমস্যায় দেখলে আমার টায়ার্ডনেস চলে যায়। গাড়ি চালু করে ফায়াজ। স্পিড বাড়ে মুহূর্তে। ফায়াজ নিজের ক্রোধ দমাতে পারছে না। অর্ণব দিয়ার হাত ধরেছে, ভাবলে ভেতরটা পিষে যাচ্ছে। দিয়া কেবল ফায়াজের। অর্ণবকে পরবর্তীতে সামনে পেলে তাকে মারার করার প্রকোপ স্পষ্ট। এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে দিয়ার আঙ্গুল হতে আংটি খুলে ফায়াজ। গাড়ির জানালা কিঞ্চিত নামিয়ে দূরে ছুড়ে তা। দিয়া হতবিহবল, আখি জোড়া বিস্ফোরিত। আপনা আপনি ফায়াজের কাঁধ চেপে ধরে সে। চিৎকার করে বলে, আল্লাহ, গাড়ি থামান। ফায়াজ প্লিজ, আংটিটা নিতে হবে। চুপ করে বস, না হলে তোকেও ফেলে দিব। ফায়াজ সম্মুখে তাকিয়ে জবাব দেয়। ভেতরটা এত শান্তি লাগছে কেন? শীতলতায় বুকটা দুলছে। দিয়া অনবরত ধাক্কা দিচ্ছে ফায়াজকে। নখের আঁচড় লেগে যাচ্ছে কিছুটা। ফায়াজ পুষলেও দিয়া বুঝেনি। দিয়া এক পর্যায়ে তীব্র কেঁদে ওঠে। অহংকারী লোক, আমাকে কেন এত কষ্ট দেন? আমি মরে গেলে কি শান্তি পাবেন আপনি? ফায়াজের গাড়ি থামে, হাত শক্ত হয়ে আসে। দিয়ার শেষ উক্তিতে দুনিয়ায় যেন সবকিছু থমকে আসে ফায়াজের। মুক্তি পেতে দিবে না সে দিয়াকে, নিজের জীবনে বন্দি করে রাখবে। দিয়ার পানে এক নিমিষেই চেয়ে রইল সে। সুযোগ বুঝে দিয়া গাড়ি থেকে নামতে নিলে ফায়াজ তার কোমর জড়িয়ে ধরে, টেনে কোলে বসায়, পিঠে হাত দিয়ে নিজের পানে ফেরায়। মরতে দিব না তোকে, লিটল ওমেন। দিয়ার শরীর কম্পিত। পুরুষের এতটা সন্নিকটে ইহকালে হাসেনি সে। কেমন প্রাণ যাওয়া অনুভূতি। নজর মিলে দুজনের। মৃদু সেই রশ্মিতে দুজনের মনে সুপ্ত বাসনার জানান হয়। দেয়া মাথা নাড়ায়। তাদের দুজনের শুভ পরিণতি অসম্ভব। ফায়াজ নিছক তার ক্রোধের বশে নিয়ন্ত্রণ হারিয়েছে নিজের। দিয়া তার উধর হতে হাত সরাতে চায় ফায়াজের। আমাকে যেতে দিন। তোর চিকনা ধরলে ভালো লাগে? স্টুপিডটা তোর হাত ধরে আংটি পরিয়েছে বলে আংটি আংটি করে অজ্ঞান হচ্ছিস। ফায়াজ কোল হতে সরায় দিয়াকে। গাড়ির দরজায় ঠেকে মেয়েটা। অর্ণবের মা পরিয়েছে আংটি। তবে ব্যাপারটার খোলাসা করল না দিয়া। অর্ণব আংটি পরিয়েছে বলে রাগ তার কেন? এর পিছে কারণ কি? কিঞ্চিত তেজ দেখিয়ে দিয়া শুধায়। আমাকে টাচ করবেন? বেরিয়ে যা। ফায়াজ চিৎকার করে। পৃথিবীর সবচেয়ে খারাপ লোক আপনি ফায়াজ। দিয়া গাড়ির দরজা খুলে হুড়মুড়িয়ে নামে। ফায়াজ মিররে অবলোকন করে দিয়ার দৌড়ে যাওয়া। হাতের অবস্থানে বুঝে গাল হতে চোখের পানি মুছছে মেয়েটা। ফায়াজ হাত ধারা তীব্র আঘাত করে স্টিয়ারিংয়ে। চিল্লিয়ে বলে ওঠে, খারাপ ফায়াজের সাথেই সারা জীবন থাকতে হবে তোর। থাইয়ে হাত রাখে ফায়াজ। অরুদয় উষ্ণ। দিয়ার অবস্থান নিজের শরীরে বিদ্যুৎ যোগ করে। তার জলজল আখির অশ্রু ভাসে ফায়াজের স্মৃতির কোণে। দিয়া, এই মেয়েটা ফায়াজকে দুর্বল করছে। সিটের সাথে মাথা সোজা করে বসে ফায়াজ। দিয়ার মুখশ্রী হাতছানি দিয়ে ডাকছে। মেয়েটা প্রেয়সী। ফায়াজ দরজা খুলে গাড়ির ছোট যন্ত্রের বাটন চেপে গাড়ি লক করে। সম্মুখে কদম ফেলে বলে, ফায়াজের হবু বউ তুই দিয়া। চোখের আড়াল কিভাবে হতে দেই? লেটস প্লে হাইড অ্যান্ড সিক বিউটি। চলো কানামাছি খেলি সুন্দরী। ফায়াজ তার লম্বা কদমে অনেকাংশে কাছে পৌঁছায় দিয়ার। গাছের আড়ালে দাঁড়ায়, মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে মানবী রিংয়ের খোঁজে।
আশেপাশের মানুষ তাদের তাড়নায় দিয়া বেশ কয়েক জায়গায় যাচ্ছে। ফায়াজ তার আবডালে লুকিয়ে। চিন্তিত দিয়ার প্রতি মলিন হয় তার পাথর হৃদয়। মেয়েটা এমন কেন? নিজেকে সামলাতে পারছে না ফায়াজ। এক তীক্ষ্ণ শুকনো ফিলিংস তার সত্ত্বায় কিলবিল করছে। এর মাঝে ফায়াজ খেয়াল করে কিছু লোক জড়ো হয়ে দিয়ার পানে মত্ত। মেয়েটার চুল এলোমেলো, ওড়না মার্জিত বুকের উপর। দেখতে শালীন হলেও মানুষরূপী শকুনের নজর মেয়েটাকে আরো সংকুচিত করছে। ফায়াজ আড়াল হতে বেরোয়। দিয়া হাল ছাড়ে। আংটি খুঁজে পায়নি। দুঃখে অন্তর পুড়ে কি জবাব দিবে বাসায়? আরও 5 মিনিট রিং খোঁজার জন্য ঠিক করে সে। ডানে বামে বাঁক নিলে শুনতে পায় গম্ভীর ঠান্ডা কণ্ঠস্বর। নে, আমার বোতাম খুলে দিলাম, আমাকে দেখ। আরও খুলবো? পুরোটা? ফায়াজ। দিয়া পিছে ফিরে। ছেলেটা এত রাগান্বিত কেন? দিয়া মোবাইল হাতে পুরে কিছুটা এগিয়ে আসে। ফায়াজের প্রশস্ত বক্ষদেশ বিদ্যমান। সত্যি সে বোতাম খুলেছে। কেন? তার ধারে 3-4 জন লোক দমিয়ে গেল। গাঢ় নীল শার্ট, দামি প্যান্ট, চকচকে শু, শার্ট ইন করা, মুখে আভিজাত্যের ছাপ। নিশ্চয় কোনো বড় মাপের মানুষ, ভাবে লোকগুলো। এর মাঝে একজন মিছে হেসে বলল, আরে মস্কারি করছেন কেন? দিয়ার হুঁশ নেই। সে ফায়াজের খাঁজ কাটা বক্ষদেশে হারিয়ে গেল যেন। এতটা নজর কারা? পরক্ষণে চোখে হাত দেয় দিয়া। সে দেখবে না লোকটাকে। দিয়া এখন অন্যের বাগদত্তা। তবে শুনতে পাইছে ফায়াজের স্বর। ভাগ শালারা, না হলে আছড়িয়ে মারবো। চল চল। লোকগুলো একজন আরেকজনকে ধাক্কা দিয়ে হুড়হুড় করে পালায়। দিয়া হাত সরাই চোখ হতে। ফায়াজ বোতাম লাগাচ্ছে শার্টের। বিনা বাক্যে দিয়া অন্যদিকে মন নেয়। ফায়াজের সাথে তার কথা নেই। অহংকারী ক্রোধে মত্ত একটা লোক, পছন্দ করার অযোগ্য। ওই যে কেবল শরীর এবং চেহারা দেখলে চেখেও গলে যাবে। তার ব্যাপারে ভাবা এখন দিয়ার পক্ষে মানায় না। এখন গাড়িতে গিয়ে বসবি, না হলে সকালে দেখবি তোর বাবার চাকরি শেষ। জঘন্য বাক্য। ফায়াজ অতিক্রম করে দিয়াকে। তার লম্বা লম্বা পায়ের বেগে দৌড়ে কুল পাচ্ছে না দিয়া। বাবার উপর কোনো প্রেশার সহ্য হবে না দিয়ার। ফায়াজের বিশ্বাস নেই। সে যাই বলে তাই করে দেখায়। বাড়ির সকলে আংটির কথা জিজ্ঞাসা করলে দিয়া জানায় সে সুরক্ষার সহিত অন্য জায়গায় রেখেছে আংটি। বিশ্বাস করে তারা মেয়ের কথা। দিয়া চিন্তিত, মগ্ন নানা ভাবনায়। অর্ণবের ফ্যামিলির সকলে আন্তরিক। তবে দেওয়া নেওয়ার ব্যাপারে কথা তুলছে বারংবার। দেওয়ান মির্জা জানিয়েছে যা চাই ওরা তাই দিবে ওদের। এই বিয়েটা কোনোভাবে হাতছাড়া করতে চাচ্ছে না তারা। গোসল সারে দিয়া। ভেজা গামছায় চুল আটকে রাখে। ভাতের টেবিলে বাবা মায়ের হাস্যোজ্জ্বল মুখ। দিয়া আর কথা বাড়ায় না। হাজারো কথা বলিতে আসে, অথচ তার মুখ ফুটে না। মনের সাথে পাল্লা দিয়ে ক্লান্ত সে। ফায়াজ তার জীবনের প্রথম প্রেম। হোক না সেটা এক পাক্ষিক, তাও প্রেম তো প্রেম। যার সাথে প্রেমের জ্বালাতন হয় সেই বুঝে এক পাক্ষিক প্রেমে কত কষ্ট। অন্যরা মুখে বলবে অন্যজন ভালোবাসে না, তাও বেহায়ার মতো পড়ে থাকে কেন? এক পাক্ষিক প্রেমে যে আত্মসম্মানবোধ থাকে না, থাকে কেবল এক মানুষের প্রতি প্রবল আকাঙ্ক্ষা। তাকে নিয়ে হাজারো মিথ্যে স্বপ্ন। বিয়া হাত ধুয়ে ফেলে খাবারের মধ্যিখানে। ঘুমানো দরকার তার। ফায়াজের কোলে ছিল সে। ভাবনা অবিশ্বাস্য, তবে সেটা বাস্তব। দিয়া প্লেট নিয়ে রান্নাঘরে যায়। বাসনপত্র মাজে। বিয়ে হবে তার অতি শীঘ্রই। এরপর আর কি, নিয়তিতে যা আছে তাই মেনে নিতে হবে। নিজ কক্ষে ফেরার পথে বাবার কথাই থামে দিয়া। অর্ণব তোকে নিয়ে বেরোবে বলল। কোথায়? দোল আন্টির থেরাপি চলছে, ওনার সাথে থাকতে হবে আমার। দিয়া ওড়নায় হাত মুছে। বললো তো সন্ধ্যায় যাবে। ও, ভেবে দেখবো। দিয়া আর থামেনি। মস্তিষ্কের প্রভাবে ক্লান্ত সে। লম্বা ঘুম দরকার। হৃদয়কে যত বুলুক সে ভাববে না ফায়াজকে নিয়ে। কিন্তু মন পিঞ্জিরা বেহায়া ভেবে চলে সেই অহংকারী পুরুষকে। দিয়া চড় দেয় নিজ কালে। মলিন কণ্ঠে আওড়ায়। ফায়াজের চ্যাপ্টার বন্ধ। দোলার ডান হাতের আঙুল নড়ছে। ফিজিওথেরাপিস্ট জানিয়েছে ডান দিকটা স্বাভাবিক হতে পারে। খুশিতে অস্থির দোলা। দিয়া খুশি সমানে। সে মানুষকে ছোট করতে পারে না, যত অন্যায় মানুষটা করুক তার বিরুদ্ধে। থেরাপির পর দোলার সম্পূর্ণ শরীর মুছে দিয়া। দোলা যখন জেনেছে দিয়া জলদি বেরুবে আজ, তাই দোলা অকারণে তার কাজ বাড়াচ্ছে। একদিকে মুছা হলে আবারও বলে সেদিকে মুছতে। দিয়া দ্বিমত করে না। ধীরে সুস্থে আরও কাজ করে। কেন জানে অর্ণবের সাথে যেতে তার মনে টানছে না, কিন্তু যেতে হবে। দিয়ার কাজ শেষ হয় সন্ধ্যায়।
অর্ণবের অহরহ ফোন কল আসে। নিশ্চয় বাবা নাম্বার দিয়েছে। ফায়াজদের বাড়ি হতে বের হলে ঠিকানা নেয় সে অর্ণব হতে। লোকেশন কিছুটা দূরে, তাই সিএনজিতে উঠে সে মনে মনে দোয়া করে সব যেন ভালো থাকে। ভাবুক দিয়া মোবাইলে মন দেয়। ফায়াজের কথা অন্তরে ভাসমান। লোকটা তার পানে এক বিন্দু তাকায়নি আজ। রিয়া কেবল অফিসে লাঞ্চ দিয়ে চলে আসে। অন্যদিনের মতো ফায়াজ আজ তাকে কোনো অপদস্থ করলো না। স্যার, লোকেশন পেয়েছি দিয়া ম্যামের। উনি পশ্চিম দিকে যাচ্ছে। দিয়ার গোপন বডিগার্ড জানায় তাকে ফায়াজ পার্কিং লট হতে বিদায় করে ড্রাইভারকে। নিজে গাড়ি চালিয়ে যাচ্ছে লোকেশন অনুযায়ী। যত কাছাকাছি যাচ্ছে তত ক্রোধ বাড়ে ফায়াজের। ওই স্থানে যত রেস্টুরেন্ট আছে সবটা খারাপ কাজে নিয়োজিত, অনৈতিক কাজের জন্য পরিচিত। অর্ণব দিয়াকে এমন জায়গায় ডেকে নিচ্ছে, বুঝলে নিশ্চয়ই যেত না। দিয়াকে চিনে ফায়াজ ছোট হতে। মেয়েটা মহিউদ্দিনের নৈতিক শিক্ষায় বড় হয়েছে। এমন হীন কাজে সে কখনো রাজি হবে না। তবে এই অর্ণবকে ছাড়বে না ফায়াজ, নিজ হাতে ভাঙবে। দিয়ার দিকে চোখ দিয়েছে, তার শাস্তি তো আছে। সাথে আজ যোগ হলো চরম কঠিন শাস্তি, এক কথায় ভয়ানক পরিণতি। হঠাৎ লোকেশন পরিবর্তন হতে শুরু করে। ফায়াজের গাড়ির গতি বৃদ্ধি পায়, হাতের রক ফুলে ওঠে। অর্ণব দিয়াকে এত জায়গায় চক্কর লাগাচ্ছে কেন? দিক পরিবর্তন হচ্ছে। দিয়া সুরক্ষিত এলাকায়। লোকেশনের চিহ্নে সবুজ বাতি জ্বললে গাড়ি পার্ক করে ফায়াজ। বেরুলে দৃশ্যমান হয় অর্ণব এবং দিয়ার অবয়ব। অর্ণব হুট করে কাঁধ আঁকড়ে ধরে দিয়ার। মেয়েটা কমফোর্টেবল মনে হয়নি। ফায়াজের শিরা উপশিরা উত্তেজিত। কয়েক সেকেন্ডের মাঝে পৌঁছে যায় সে অথ্র স্থানে। দিয়ার কাঁধ হতে অর্ণবের হাত সরায়। দিয়া তুই এইখানে? ফায়াজ, দিয়া এবং অর্ণব একত্রে বলে ওঠে, আসলে আমি অর্ণবের সাথে এসেছি। প্রথমে এক জায়গায় আসবে বলে এখন অন্য জায়গায় এসেছি। আপনি আসবেন আমার সাথে? দিয়া দ্রুত বলে। সে যেন বলতে চাইছে ফায়াজ থাকুক। অজানা ভয়ে দিয়া আড়ষ্ট। হাজার হোক মেয়েরা তার পছন্দের পুরুষের কাছে নিজেকে নিরাপদ ভাবে। অর্ণব ফায়াজের পানে তাকায়। এক গোপন মেসেজ আসে তার নিকট, স্থান পরিবর্তনের জন্যে। ফায়াজ আসতে পারে। অতএব সত্যি হয় তা। কোথায় ভেবেছিল ফুর্তি করবে দিয়ার সাথে, হলো কয়। অর্ণব চটে যায়। তার মুখ দেখে দিয়া বুঝতে পারে অর্ণব নারাজ। সে কিছু বলার আগে দিয়া আবারও বলে, প্লিজ আসুন না, আপনি থাকলে আমাদের ভালো লাগবে। ফায়াজ, ফায়াজ স্যার। ফায়াজ নিজের ধ্যানে নেই। সে সময় নিয়ে দেখছে দিয়াকে। মেয়েটা ভয় পাচ্ছিল, তাকে দেখেই যেন স্বস্তি ফিরে পেয়েছে। যেখানে দিয়া ফায়াজ থেকে পালাই পালাই করে, আর সে ফায়াজকে নিজে থাকতে বলল। আরও খেয়াল করলো দিয়া অর্ণব হতে তার বানে এগিয়ে আসছে। দিয়ার কি হলো? এই ছেলের সাথে বিয়ের ব্যাপারে তাকে ঝামেলা না করার জন্য অনুরোধ করলো। তাহলে আপনি ব্যস্ত মানুষ, কাজ আছে নিশ্চয়। অর্ণব মাঝে বলে। দিয়ার আখির পানে দৃষ্টি দেয় ফায়াজ। আমারও ভীতি সেই আখিতে, যেন আকুতি করছে। না, আমি ফ্রি, ভেতরে যাওয়া যাক। ফায়াজ মোবাইল বের করে, টাইপ করে লোকেশন। গোপন লোকদের পাঠায় তার হিংসাত্মক মেসেজ। আমার সাথে বেরোবে লাল শার্ট পরা ছেলেটা, ডান হাত ভাঙবে 2 টুকরো। মনে মনে ক্ষিপ্ত ফায়াজের রাগ জমে দিয়ার প্রতিও। মেয়েটা কেন এলো? ফায়াজ বোঝার চেষ্টা করছে না। অর্ণব দিয়ার বাগদত্তা সে নয়, কিন্তু ফায়াজের মন তো জানে দিয়া তার হবু বউ। তাই ছেলেটা এমন উন্মাদনায় ভুগছে। পুরন্ত ফায়াজ কাজের বাহানা দেখিয়ে উঠে পড়ে। কৌশলে দিয়াকে তার সাথে নেয়। বিদায় জানায় অর্ণবকে। রাগে হতভম্ব ফায়াজ পারছে না অর্ণবের ভাঙা হাতের দৃশ্য দেখতে। অবশ্য রাতে ছবিটা পাবে সে শতভাগ নিশ্চিত। তবে এখন নিজের রাগ আর দমাতে পারল কই। সকল রাগ চওড়া হয় দিয়ার উপর। মেয়েটার কপালে আঙ্গুল ঠেকিয়ে বলে ওঠে, বিয়ে করার জন্য নাচছিস, কিন্তু ছেলেটাকে পছন্দ করিস না, নাকি আমাকে পটানোর জন্যে নাটক করছিস? দিয়ার ভাষা নেই, কি জবাব দেবে। মনের কথা জানলে ফায়াজ থুতু দিবে তার গায়ে। বিয়েটা দিয়া কখনো মন থেকে মানতে পারবে না। নরম সুরে মিথ্যে বলে মেয়েটা। প্রথম হবু বরের সাথে বেরিয়েছি, তাই একটু অকওয়ার্ড লাগছিল। না হলে আপনাকে থাকতে বলতাম না কখনো। পরের বার থেকে তো একদমই না। বিয়েটা জলদি হলে ভালো। বাহ, বিয়ে করার এত তাড়া? ঠিক আছে, জলদি হোক তবে বিয়েটা। আমিও অপেক্ষা করছি তোর কান্না দেখতে, আমার থেকে পালাই পালাই। ফায়াজ টোকা দেয় দিয়ার কপালে। মোবাইল বের করে দ্রুত ফোন করে কাঙ্ক্ষিত মানুষকে। হাত ভাঙবে না, ছেড়ে দাও। দিয়া চিন্তা করে কিছু। মাথায় ঢুকলো না তার ফায়াজের কথা।
পরক্ষণে দিয়া শুনতে পায় তার উদ্দেশ্যে ফায়াজের ঝাঁঝালো সুর। বিয়েতে তুফান নামাবো আমি। লিটল ওমেন, ফায়াজ ইজ সো হার্ড টু নো। ফায়াজকে জানা খুব কঠিন। দিয়ার সাথে শুধু আমার নর্মাল সম্পর্ক নয়, ফিজিক্যাল সম্পর্ক আছে। ফায়াজের সুরে উষ্ণতা। চেয়ার হতে উঠে দাঁড়ায়। সম্মুখে বসা মহিউদ্দিন এবং অর্ণব। মূলত অর্ণব মহিউদ্দিনকে নিয়ে ফায়াজের কেবিনে যায়। জরুরি তলবে অফিসে এসেছে বলেছিল অর্ণব, কিন্তু তার বিষাক্ত কথায় মহিউদ্দিন লজ্জায় এতটুকুন। ফায়াজের সাথে দিয়ার মাঝে বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। ছোটবেলায় খেলাধুলা করা পর্যন্ত তা সীমিত ছিল। ফায়াজ দেরি করে না, কলার টেনে অর্ণবকে তুলে চেয়ার হতে। অর্ণব তার মিনমিনে কণ্ঠে জানায়, সত্যি বলেছি, না হলে দিয়াকে দিয়ে কেন আপনি লাঞ্চ আনান? কালোকে বাসায় দিয়ে আসার আপনি কে? সম্পর্ক না থাকলে কি দিয়াকে নিয়ে আপনি ছুটতেন? আর বন্ধ গাড়িতে আধারে কি হয় সবাই জানে। ফায়াজ আর কথা শুনেনি তার। ধাক্কা দেয় সজোরে। অর্ণব গিয়ে ঠেকে দেওয়ালে। সে আঙ্গুল তুলে কিছু বলতে চাইলে ফায়াজ আঙ্গুল চেপে ধরে তার দরজার সম্মুখে নিয়ে ছুঁড়ে মারে। আমি কাউকে অহেতুক এক্সপ্লেনেশন দেই না। সিকিউরিটি ডাকো, কিটটাকে বাহিরে ফেলো। কেবিনের দরজা বন্ধ করে ফায়াজ। ভেতরে মহিউদ্দিন বিব্রত ভঙ্গিমায়। ফায়াজকে কিছু বলবে তার সাহস পাচ্ছে না। অর্ণব গাধার বাচ্চাটা কি বলল আজ? মেয়ের অপমান মেনে নেবে মহিউদ্দিন? কোশমিন কালেও না। বিয়েটা নিজে ভাঙবে সে আজ। ফায়াজ ইশারায় বসতে বললে মহিউদ্দিনকে। ভদ্রলোক বসে আকুতি সুরে আওড়ায়, আমি আসলে জানতাম না অর্ণব এমন বাজে কথা বলতে আসবে। ছেলেটাকে দ্বিতীয়বার দেখলে মানহানির মামলা ঠুকে দিব। 20 মিনিটে মিটিং শুরু হবে, আপনি কাজে ফিরুন। ফায়াজ ভনিতা ছাড়া জানায়। মহিউদ্দিন কক্ষ হতে বেরুলে সে এসির টেম্পারেচার কমায়। হৃদয় কুচকে আসে। দিয়া এবং তার বিয়ের পর শয়তানটার জিহবা কাটবে। এত বাজে কথা। হোক সম্পর্ক দিয়া ফায়াজের হবু বউ। দিয়ার প্রতি পূর্ব হতে একটা নরম দিক আছে ফায়াজের অন্তরে। ছেলেটা কেবল অহংকারের তাড়নাই উপলব্ধি করেনি। এখন যেহেতু মেয়েটাকে সে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, তখন থেকে একে একে অনুভূতির জানান হচ্ছে যেন। দিয়ার ব্যাপারে বিষাক্ত কথাগুলো তার হজমের বাহিরে। একটা ছেলে কোনো মেয়ের প্রতি দুর্বল দিক তখনই বুঝতে পারে যখন সে মেয়েটার সাথে অন্য ছেলেকে মিশতে দেখে। ফায়াজ সকল ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলে। মিটিংয়ের জন্য প্রস্তুতি নেয়। অর্ণব ছেলেটার জন্য সে শাস্তির পরিমাণ বাড়াচ্ছে কেবল। মিটিংয়ে তেমন একটা মনোযোগ বসেনি ফায়াজের। হৃদয় তার দিয়াতে মত্ত। অর্ণব নিশ্চয় বাজে কথাগুলো দিয়াকেও বলেছে। মেয়েটা কি কেঁদেছে? কাঁদবে অবশ্যই, সমস্যা নেই। বিয়েটা ভাঙলে আরও ভালো। বনিতা ছাড়া সরাসরি বিয়ে করবে সে দিয়াকে। মেয়েটাকে অন্যজন কেড়ে নিবে ভাবলে ভেতরটা কেমন উষ্ণতায় ভরে ওঠে। ফায়াজ দুদিকে মাথা নাড়ে, আপন মনে শুধায়, ছোটবেলায় যেমন আমার পাশে ছিলে তেমনটা সারা জীবন থাকতে হবে পুচকি। কালো রঙের চেইনের হাত ঘড়িতে সময় মাপে মানব। 2:30 বাজে প্রায়। দিয়া 2টার দিকে খাবার দিতে আসে। এসেছে কি? সম্মুখে দৃষ্টি মেললে দেখতে পায় তার সেক্রেটারি প্রজেক্টরে সবকিছু বুঝিয়ে বলছে। বাকিরা মনোযোগের সহিত ল্যাপটপে নোট করছে, তো কেউ আবার হ্যান্ড নোট বানাচ্ছে। মিটিংয়ের সময় কিছুটা অন্তিমের পথে। ফায়াজ সেক্রেটারি আনাসকে থামিয়ে বলে ওঠে, আনাস, প্রেজেন্টেশন কন্টিনিউ করো, আমি কেবিনে যাচ্ছি। মিটিংয়ের মধ্যেখানে এই প্রথম ফায়াজকে বিদায় জানাতে দেখে চমকে ওঠে সকলে। আনাস মাথা নাড়ায়। চাকরি বাঁচাতে হলে এখন অন্য খেয়ালে যাওয়া যাবে না। কড়া সুরে সিরিয়াস ভঙ্গিমায় বলে, ইয়েস স্যার। ফায়াজ দাঁড়ালে সকলে শ্রদ্ধার সহিত দাঁড়ায়। হাতের ইশারায় বসতে বলে ফায়াজ মিটিং রুম ত্যাগ করে। কেবিনের টেবিলে কেবল টিফিন রাখা। দিয়া নেই। ফায়াজ মোবাইল বের করে পকেট হতে ফোন করে দিয়াকে, কিন্তু আফসোস মেয়েটা ধরেনি ফোন। কি হয়েছে দিয়ার? অর্ণব যদি দিয়ার মন খারাপের কারণ হয় তাহলে ফায়াজ অর্ণবকে ছেড়ে দিবে না এক বিন্দু। উল্টো হাঁটতে শুরু করে সে। উদ্দেশ্য পার্কিং এরিয়া। মেয়েটাকে যদি দেখতে পায়। ফায়াজ পার্কিংয়ের নিকটে পৌঁছালে খেয়াল করে দিয়াকে। ঘুমটা টানানো হলেও তাকে চিনতে ভুল করবে না ফায়াজ। ঠিক আছিস? ফায়াজের চিন্তিত সুর। দিয়া পেছন ফিরে। ফায়াজ এখানে? তার ঠিক থাকা নিয়ে হঠাৎ ভাবলো কেন? অন্য কোনো কড়া কথা শোনানোর জন্য হয়তো আগেভাগে প্রস্তুতি নিচ্ছে। দিয়া নিচু দৃষ্টিতে তাকিয়ে জানায়, হ্যাঁ। আমার দিকে তাকাও। ফায়াজ নির্দেশনা দেয়। দিয়া মাথা তুলে। আবেগে ভরে ওঠে অন্তর। ফায়াজের দিকে সে তাকাতে চায় না। বুকের মাঝে হরতাল হয়। ফিটফাট ফায়াজ একটু বেশি অন্তর কাড়ে। মাথায় ঘুমটা টানে দিয়া। মিনমিন করে বলে, কিছু বলবেন? অর্ণব কিছু বলেছে? মলিন সুরে প্রশ্ন করে ফায়াজ। কি বলবে? কথা হয়নি? দিয়া বলে ওঠে, গুড।
কথা না বলা ভালো। ফায়াজ পেছন ফিরে হাঁটতে নিলে শুনতে পায় দিয়ার সুর। কেন কথা বলবো না কেন? সে আমার ফিয়ন্সি। এত পছন্দ সেই দূরকে, যা কোলে ওঠে বসে থাক। ফায়াজ তেড়ে আসে। দিয়া ম্লান চেয়ে। ফায়াজের কিসের সমস্যা? রাগান্বিত মনে হচ্ছে তাকে। দিয়া তাও প্রতিবাদ করে। আমার বর হবে, কোলে বসলে সমস্যা কি? ফায়াজ কিছু ভাবে। বৃদ্ধা আঙ্গুল ছোঁয়ায় কপালের কিনারায়। আচানক গলা চেপে ধরে দিয়ার। তোকে আমি মেরে ফেলবো। ওই দিন বললেন মরতে দিবেন না, আর আজ বলছেন মেরে ফেলবেন। দিয়া কিছুক্ষণ থেমে আবারও বলে, মেরে ফেলুন, এমনিতেও আমার জীবন অভিশপ্ত। হাসি দিয়া। কি করুণ হাসি। মেয়েটার আঁখি ভরে যাচ্ছে, নাক লাল হচ্ছে। অতঃপর গালে গড়িয়ে পড়ল অশ্রু। ফায়াজ তার আঁখির পানি মোছার জন্যে হাত তুলেও গুটিয়ে নেয়। আঙ্গুল দেখিয়ে হুমকির সুরে আওড়ায়। মুখে মুখে তর্কের ফল ভালো হবে না। বাবার চাকরি কেড়ে নেবেন? এর চেয়ে ভালো আমি চাকরি ছেড়ে দিই। বাবার সম্মান থাকুক, আমার সম্মান যাক। দিয়া হাত দ্বারা অশ্রু মুছে। তুই জব ছাড়লে তোর বাবারটাও যাবে, চিন্তা করিস না। অধর বাঁকা করে ফায়াজ পায়ের গতি বাড়ায়। এসেছিল মেয়েটার খোঁজ নিতে, কিন্তু ফিরে যাচ্ছে হুমকি দিয়ে। ক্রোধ কন্ট্রোল হয় না তার। পরক্ষণে আঁখিতে দিয়ার মুখশ্রী ভাসলে বিড়বিড় করে বলে ওঠে, বিয়ে ঠিক হওয়ার পর তোর মুখ বড্ড চলছে। আমার সাথে বিয়ে হবে জানলে এই মুখে আমার কাছে মাপ চাইবি? ফায়াজকে কেবিনে না পেয়ে তার সেক্রেটারি এবং ম্যানেজার খোঁজ করে তার। অফিসের গ্রাউন্ড ফ্লোরে তাকে অবলোকন করে এগিয়ে আসে তারা। ম্যানেজার জিজ্ঞাসা করে, স্যার, বিকেলে আবার একটা ডিল সাইন করতে হবে। আপনাকে খুঁজে পাচ্ছিলাম না, ফোন আপনি কেবিনে রেখে এসেছেন। মোবাইলখানা এগিয়ে দেয় লোকটা ফায়াজের পানে। ফায়াজ মোবাইলটা নেয়নি, উল্টো খেকিয়ে বলে, আমি ছোট বাচ্চা নই, আমাকে খুঁজতে বের হওয়ার কারণ কি? আমি ফিডার খাই? ম্যানেজার গুটিসুটি ভাঙা সুরে বলে, সরি স্যার। দায়িত্ব ছেড়ে যদি আর কখনো তোমাদের অহেতুক কাজ চোখে পড়ে তাহলে খারাপ হবে বেশ। দুজনেই কেবিনে আসবেন ফার্স্ট। ফায়াজ কোটের খোলা বোতাম লাগায়। লিফটে উঠে আলগোছে। ম্যানেজার এবং সেক্রেটারি দাঁড়িয়ে থাকে বাহিরে। দুজনে একত্রে জানায়, আফটার ইউ স্যার। লিফট বন্ধ হয়। ম্যানেজার এবং সেক্রেটারি দৌড়ায় সিঁড়ির পানে। ফায়াজের কেবিনে অতি জলদি পৌঁছাতে হবে। রেগে থাকলে ফায়াজ কোনো কর্মচারীর সাথে লিফট শেয়ার করে না। দিয়ার মন অশান্তিতে ভরপুর। বিশাল সমাবেশ বসেছে বাড়িতে। দেওয়ান মির্জা উপস্থিত। অর্ণব এবং তাদের পরিবারের সকলে এসেছে। মূলত অর্ণবের পরিবারকে ডাকিতেছে মহিউদ্দিন বিয়ে ভাঙার জন্যে। মিলি এতে ঘোর নারাজ হয়। দিয়াকে অর্ণবের পরিবারের কাছে তুলে দিলে যেন বাঁচে। মিলি বিয়ে উপলক্ষে বাবার বাড়ি এসেছে বেশ সময় বাদে। এছাড়া অন্য কারণে উল্লেখযোগ্য। দিয়া সবকিছু শুনে হতাশ। তবে সে ভাবছে ফায়াজ ব্যাপারটা তাকে জানায়নি কেন। উল্টো জিজ্ঞাসা করেছে সে ঠিক আছে কিনা। অর্ণব আর ফায়াজের মাঝে পার্থক্য পেল না দিয়া। কিছু হলে তারা মেয়েদের চরিত্র নিয়ে গোলমাল শুরু করে। তাই বলে অর্ণব এমন জঘন্য আচরণ করবে? ফায়াজের দোষ আছে অবশ্যই, তবে সবসময় বেশি দোষ দিয়ার। তার ভাগ্যের ফায়াজ সেদিন গাড়িতে তাকে কোলে অবধি নিল। এই ব্যাপারটা অর্ণব না জানলেও আন্দাজ করে সঠিক বলেছে। কিন্তু শারীরিক সম্পর্কের কথাটা বলা ভিত্তিহীন। কক্ষের বাহিরে তুমুল কথা কাটাকাটি দিয়ে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে হতাশ সে। জীবনের সব আলোকই হারিয়ে গেল। নভেম্বরের প্রথম তারিখ আজ। এই বছরটাও বিষাদময়। কবে তার সুখের দিন আসবে ভেতর হতে কেউ বলে। কখনো না। দিয়া আর ভাবে না। মিলি তার কাজ চেপে সোজা করে। মাও সাথে। দিয়া জানে তার বিয়েটা না ভাঙার জন্য আকুতি করতে এসেছে। দিয়া এভাবেও বিয়েটা ভাঙতো না। এমন ছেলে বাবা মা খুঁজে পেয়ে মহান সুখী। তাদের সুখ সে নষ্ট করবে না, হোক না তাতে নিজের সুখ বিসর্জন। দিয়া, তুই কিন্তু ভুল করবি। অর্ণবের প্রস্তাব ঠুকরে দিলে। ছেলেটা প্রাণপণে ক্ষমা চাচ্ছে, ভুল করেছে। বিয়েটার ব্যাপারে একটু ভাব। মিলি অনুরোধ করে বলে, হ্যাঁ মা, ছেলেটা তোর বাবার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছে। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। মা সাই দেয়। ধরনের কোনো মা হয়তো মেয়ের সুখের জন্যে বিয়ের জন্য মিথ্যে বলতে পিছপা হয় না। মুখে সান্ত্বনা দিলেও অথচ পারভিন জানে মেয়েটা তাদের জন্য সব মেনে নিচ্ছে। কি করবে পারভিন? মেয়ের সুখের দিন দেখার জন্য লোভী হচ্ছে। ছেলেটার হবু বউ তুই, তাই মাথা ঠিক রাখতে পারেনি। তোর বাবাও এমন করতো তার স্থানে থাকলে। রিয়া হেসে ওঠে। দুজনকে থামিয়ে বলে, ভয় পেও না, আমি বিয়েটা ভাঙবো না। বুকের উপর ওড়না ঠিক করে সে। আঙ্গুলে জড়া এঙ্গেজমেন্টের নকল আংটি। দেখতে একই হলেও সোনা নয়, বোঝা যাচ্ছে না। জমানো টাকা দিয়ে বানিয়েছিল সে নিজেকে বাঁচাতে। মাথায় কাপড় দেওয়ার ইচ্ছে হয়নি তার। ওভাবে বেরিয়ে আসে বসার ঘরে।
বাবাকে থামিয়ে বলে, আমি বিয়েটা করব, তবে অর্ণব যদি আর কখনো বাজে কথা বলে আমার ব্যাপারে, তাহলে সেটা আমি সহ্য করব না। আইনগত সহায়তা নিব। অর্ণব রেগে থাকলেও উঠে আসে, দিয়ার মাথায় হাত বুলায়। থ্যাঙ্কস পরি। মেয়েটা অপরূপ, তাকে ছাড়া যাবে না। কয়েক মাসের জন্য ফুর্তি করতে পারবে, এরপর না হয় উপরের মালিকের কাছে পাঠাবে। বাচ্চা দিতে পারবে না। সেই মেয়েকে বউ করার যৌক্তিক কারণ নেই। দুইটা কারণ, সেটা হলো টাকা পাওয়া আর ফুর্তি করা। দিয়া সরে দাঁড়ায়, দৃষ্টি মেলে না লোকটার পানে। শান্তি নেই তার মনে। মহিউদ্দিন সোফায় বসে মেয়েকে বলে ওঠে, তুই ভেবে বলছিস মা? হ্যাঁ বাবা। দিয়া রুমে ফিরে আসে, দরজা দেয়। একা কাঁদতে ইচ্ছে হয় না তার। যদি সামনে কেউ থাকে তখন আবেগ ধরে রাখতে পারবে না। সৃষ্টিকর্তার প্রতি তার অভিযোগের শেষ কই। আফসোস রয়ে যায় মা না হওয়ার। রাতের খাবারের সময় দেওয়ান হতে দিয়াদের বাড়ির ঘটনার জানান হয় ফায়াজের। দিয়া বেশ বুদ্ধিমতী মেয়ে বলে তারিফ করে দেওয়ান বন্ধুর মেয়ের। ফায়াজ ঠান্ডা মাথায় সব শুনছে, জবাব দিচ্ছে না। মায়ের করা ভাষাও সে অবজ্ঞা করছে। দিয়া অর্ণবের জন্য এমন মরিয়া হওয়ার কারণ কি? ফায়াজকে অর্ণবের চেয়েও সরস? না, ফায়াজ আর অর্ণবের মাঝে বিশাল তুলনা। ফায়াজ আসমান তো অর্ণব জমিন। মাপকাঠিতে নিজেকে উঁচুতে রাখে ফায়াজ। অভিমানের পাল্লা বাড়ে দিয়ার প্রতি। মেয়েটা বিয়ে ঠিক হওয়ার পর থেকে কেমন যেন গুমড়ে গেল। ফায়াজ খাবার গলা ধক্করণ করে পানির সাহায্যে। আলগোছে জিজ্ঞাসা করে, বিয়ে কবে ঠিক হলো? পরশু হলুদ, এর পরের দিন বিয়ে। মহিউদ্দিনকে আমিও কিছু টাকা দিয়েছি, আমার বন্ধু বলে কথা। দেওয়ান হেসে জানায়, মহিউদ্দিন তার সারা জীবনের ইনকাম মেয়ের বিয়েতে ঢালছে দেখি। তার ছেলেদের এত ডিমান্ড থাকার কারণ কি? ফায়াজ এইভাবে জিজ্ঞাসা করে। কি আর কারণ, মেয়েটার বাচ্চা হবে না কখনো, তাই টাকা দিয়ে হলেও আপদ বিদায় করছে মহিউদ্দিন। পাশে দাঁড়ানো মহিলার এগিয়ে দেওয়া খাবার থামিয়ে জবাব দেয় দোলা। কথাখানা বলে কেমন সুখ পাচ্ছে সে মনে। ফায়াজ থমকে। প্রথমবারের মতো সে অন্তরে কিছু অনুভব করে। দিয়ার হঠাৎ চুপচাপ হয়ে যাওয়ার পেছনের কারণ তাহলে এটা। অর্ণবের বাজে কথা শুনেও বিয়েতে রাজি থাকার কারণ এটা। ফায়াজ মুহূর্তেই কেমন শূন্য অনুভব করে। মস্তিষ্ক ফাঁকা। আঁকা বাঁকা দাঁতের দিয়ার হাসি লক্ষণীয় স্মৃতিতে। সাথে নিজের ব্যবহার উপলব্ধি করে ফায়াজ শুনতে পায় বোনের কণ্ঠ। দিয়া আপু প্রেগনেন্ট হবে না কখনো? আল্লাহ, আপু হুট করে এই কারণের জন্যই চুপচাপ হয়ে গেল। বেচারি দিয়া আপু। মেয়েটার পোড়া কপাল। তুমি যে বছর প্যারিসে ট্যুর দিয়েছিলে ফায়াজ, তখন দুর্ঘটনা এমন দুর্ভাগ্য হয় দিয়ার। আল্লাহ ওর ভালো করুক। বাবার কথায় বিষাদ। ফায়াজ বিনা বাক্যে ডাইনিং রুম ত্যাগ করে। বাড়ির পেছনের দিকে ব্যালকনিতে যায়। মন মস্তিষ্ক কেবল দিয়ার নাম হাঁকছে। হৃদয় থেকে দিয়াকে বের করার ভাবনা হারিয়েছে সে। না, হারায়নি। তার কেবল দিয়াকে লাগবে, কোনো বাচ্চাকে না। সিগারেটের ধোঁয়া খোলা ব্যালকনিতে টিকতে পারে না। হুড়মুড়িয়ে বাহিরে যায়। ফায়াজ ট্রাউজারের পকেট হতে মোবাইল বের করে। দিয়ার নাম্বার বের করেও কল দেয় না। দিয়ে কি বলবে? ভাবতে না ভাবতে কল চলে যায় দিয়ার নিকট আঙ্গুলের স্পর্শে। ভ্রু সমান্তরাল করে ফায়াজ। রিং হচ্ছে না, কল ওয়েটিং বলছে। মুহূর্তে পীড়া ভর করে মগজে। ধপধপ করছে হৃৎপিঞ্জিরাতে। দিয়াকে অর্ণবের সাথে কথা বলতে ব্যস্ত। মোবাইল মুঠ করে ফায়াজ। হাতের উপরিভাগের রগ ফুলে ওঠে। কয়েক পল অতিক্রম হলে ফোন বাজে। দিয়ার কল। ইগনোর করতে গিয়েও ফোন রিসিভ করে ফায়াজ। দিয়ার কথা না শুনেই বলে ওঠে, খুব পীড়িত হচ্ছে। বিয়ের রাতে কি কি করবি সেই সব ডিসকাশন হচ্ছে। আজে বাজে কথা বলা বন্ধ করুন। দিয়া অপর পাশ হতে বলে ওঠে, তুই কাজ করতে পারবি এমন, আর আমি বললেই সমস্যা। ফায়াজ তীক্ষ্ণ ভাষায় বলে, শুনুন ফায়াজ, আপনি আমাকে যেমন দেখতে পারেন না, আমিও পারি না আপনাকে দেখতে। আপনার কারণে আমার বিয়েও ভাঙতে যাচ্ছিল। আমাকে বাজে কথা বলার আপনি... শুধু বাজে কথা না, কি কি বাজে করি দেখ তুই। আমি সেই ছোটবেলার ফায়াজ যে তোর সাথে বাকিরা খেলতে আসলে তাদেরকে ইট মেরে মাথা ফাটিয়েছি। দিয়া, আজকে তোর থেকে কথাগুলো জেনে শান্তি পেলাম। দিয়া কিছু বলতে নিলে ফায়াজ আরো তিতিয়ে উঠে। চিল্লিয়ে বলে, আমার খারাপ আর বাজে কাজ থেকে যখন পালাতে চাইবি তখন তোকে আমি আরও উন্মাদনায় মত্ত করব। লিটল আমার তখন অধিকার থাকবে। আর ফায়াজ নিজ অধিকার আদায়ে কখনো পিছপা হয় না। দিয়া অবাক হয়। বিছানায় বসে শোয়া থেকে ফায়াজ কিসব বলছে? মদ খেয়ে মাতাল নাকি? মৃদু কক্ষের আলোতে দিয়ার ভয় দৃশ্যমান। সে অসহায় ভঙ্গিমায় প্রশ্ন করে, কী সব বলছেন? কিসের অধিকার? আমি অবশ্যই তোকে দেখাবো কিসের অধিকার। ওই চিকনার সাথে যদি একদিনের ভেতর আর প্রীতি আলাপ করিস, আমি তাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করব।
ব্যালকনির নীলাভ আলোতে ফায়াজের চেহারায় ফুটে ওঠে ক্রোধের মাতোয়ারা। সেই সাথে যুক্ত হয় দিয়ার প্রতি, সৃষ্ট হয় অচেনা অনুভূতি। মেয়েটার মুখে অন্য ছেলের কথা শুনলে শরীর বাত মানে না। তাকে নিজের সাথে মিশিয়ে মেয়েটা শুধু তার বুঝিয়ে দেওয়ার জন্য বুনে নানান খোয়াব। ফায়াজের কথাগুলো জিদ ব্যতীত আর কিছুই না। এইভাবেই আমি তার চক্ষুশূল। দিয়া দীর্ঘশ্বাস নেয়, বুকের উপর হাত রাখে। গত রাতে ফায়াজের বলা কথাগুলো কানে বাজে বারংবার। ঘুমও তেমন হয়নি, কেমন এক ধাঁধা প্যাঁচ লেগে যাচ্ছে যেন। ফায়াজদের বাড়ির সম্মুখে এসে পার চলে না তার। অস্থির অবস্থা। মনের মানুষটাকে দূর করেছে অনিচ্ছাকৃত। যে জিনিস পাওয়ার নয় তাকে নিয়ে বৃথা ভাবনার মানে নেই, বরং কপালে যা আছে তাই হোক। উপর নিচ মাথা নাড়ে দিয়া। প্রধান ফটকে দারোয়ান তাকে অবলোকন করলে গেট খুলে দেয়। মলিন হেসে দিয়া ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতরকার অবস্থা সর্বকালে নীরব। সকালের নাস্তাটাও করা হলো না আজ। আপাতত তার হৃদয় অনুভূতিহীন। লন পেরিয়ে কাচের দরজা ঠেলতেই এসির হাওয়া গায়ে মাখল। নভেম্বর মাস চললেও সূর্যের তাপ করা। তীব্র দাবদাহের আড়ালে এই শান্তির চরম সুখ। আপনা আপনি হাসি ঝুলে অধরে, বুলি ফুটে অজান্তে। উফ, শান্তি। গরমের দিনে সাদা পরা মানে ঘামে ভেজা বডি শো করা। তীক্ষ্ণ বাক্য। দিয়ার ভ্রু কুচকে আসে। হনহনীয় আসতে দেখে ফায়াজকে। ট্রাউজার আর গেঞ্জি পরিহিত। পালোয়ানটা আজ অফিসে যায়নি। আপনার নজর শুধু আমার শরীরেই থাকে? কখনো বৃষ্টিতে ভেজা শরীর দেখেন তো আবার ঘামে ভেজা? হ্যাঁ, শুধু তোরটা দেখি। নিজ অধরে হাত বুলায় ফায়াজ। দিয়ার শরীর কেঁপে ওঠে। এ কোন ফায়াজ? খানিক বিব্রত হয় মেয়ে। দৃষ্টি মেঝেতে ফেলে বলে, আপনার ব্যবহার ঠিক অভদ্র ছেলেদের। মেয়েটার প্রতিবাদ অতটুকু থামে। ফিহা আসে হেসে, জড়িয়ে ধরে দিয়াকে। তোমার বিয়ে, আমি সত্যিই অনেক খুশি। আজকে ফ্রাইডে, প্লিজ মাকে সামলে আমার সাথে শপিংয়ে যাবে? ফিহার আন্তরিকতায় মন ভরে দিয়ার। মাথায় হাত বুলিয়ে মলিন হাসে। আজ শুক্রবার, সে ভুলে গিয়েছিল। তাই তো শয়তানটা বাসায়। দিয়ার বিয়ের কথা যেদিন থেকে শুনেছে সেদিন থেকে ফায়াজ বেপরোয়া কথাবার্তার সাথে ফিজিক্যাল টাচের বা এমন গায়ে জ্বালা ধরানোর মতো কথা শোনাচ্ছে। চাই কি আসলে বদলোকটা অর্ণব থেকে কোনো অংশে কম নয়। দিয়ার হাসি বিষাক্ত। ফায়াজের হাত মুঠোয় আসে। দিয়ার অবয়ব শালীন, তাও মেয়েটাকে ওই ছেলের সহিত বিয়েতে রাজি হওয়ার কারণে গুম করতে পারছে না বিধায় এমন আজাইরা কথা শোনাই সে। সমস্যাই নেই, বিয়েটা সেই করবে দিয়াকে। আফটার অল দিয়া কেবল তার। পকেটে হাত গুজে দ্রুত কদম ফেলে ফায়াজ। মস্তিষ্ক তার ব্যাপক ব্যস্ত। অনেক পরিকল্পনা যে বাকি। ফায়াজের প্রস্থানে দিয়ার প্রাণ ফিরে আসে। এককালের মনের মানব এমন পাগলাটে আচরণ করবে কে জানতো। দিয়া মাথায় হাত রাখে ফিহার। ধীর সুরে আওড়ায়, দেখি রে, কাজ জলদি শেষ হলে অবশ্যই যাব। কাল আবার ছোট করে হলুদ হবে বাসায়, ওইখানেও কাজ বাকি আছে। ফিহা খুশি হয়। দিয়ার হাত জড়িয়ে ধরে আদরে। দোলা আজ কাজের বাহানার চেয়ে ছেলেপক্ষ কি কি দিয়েছে, কি কি করবে এইসব প্রশ্ন বেশি করছে। দিয়া নিরুপায় ভঙ্গিমাই সবটা জানায়। পরিশেষে দোলা তার শেষ ভাষণে নিজের আসল রূপ দেখিয়ে ছাড়ে। তোমাকে বিয়ে করছে এই তো অনেক, যত কম কাপড় গয়না দিক তা আকাশ সম। দৃষ্টিতে আজ পানি আসলো না দিয়ার, কেবল মায়াময় নয়নে দোলার পানে চেয়ে। মহিলা প্যারালাইজড, তাও মুখ কেমন তীব্র। তার চেয়ে সেই মহিলা কি অচল নয়? দুনিয়াতে মেয়েদের মা হওয়াটাকে চিরসুখ কেন বলা হয়? আসলে মাতৃত্বের চেয়ে বড় পাওনা মেয়েদের আর হয় না। দিয়া উঠে দাঁড়ায়, দোলার হাতে পানি দ্বারা পরিষ্কার করে। ম্লান মুখে দোলাকে জানায়, মানুষের মনে কষ্ট না দিয়ে খোটা শোনাটাও একটা বিরাট ধৈর্য আন্টি, হয়তো একদিন বুঝবেন। দোলা কিছুটা বিচলিত হয়। মেয়েটার মুখ ফুটে না। আজ ফুটেছে তো ফুটেছে, কথাই যেন অভিশাপের ছায়া। দোলা পুনরায় কিছু বলতে নিলে দিয়া সপাতে বলে ওঠে, আমার বাসায় ফিরতে হবে আন্টি। দিয়া আপু শপিংয়ে যাবে না? ফিহার প্রশ্নে দিয়া ব্যাগ কাঁধে নেয়। যাওয়ার ইচ্ছে নেই। বাসায় গিয়ে গোসল সারবে, এরপর ঘুমাবে। তন্দ্রা সকল মলিনতার টেম্পোরারি সমাধান। যে সে না বলতে যাবে অমনি ফায়াজের আগমন হয়। টি শার্টে আবৃত মানব এখনই বেরুনের জন্য প্রস্তুত, কারো উদ্দেশ্যে না, অথচ কক্ষে উপস্থিত সকলের নিকট নিজ ভাবনা জানায়। চল ড্রপ করে দিয়ে আসি। ফায়াজ নিজ আর্জি জানিয়ে হনহনিয়ে হাঁটে। দিয়া কক্ষে সিন ক্রিয়েট করেনি, কিন্তু গাড়ির সম্মুখে পৌঁছে বেঁকে যায়। ফিহাকে বলে ওঠে, তোমার ভাই যাচ্ছে, ওনার সাথে চলে যাও, আমি বাড়ি ফিরি। আপু প্লিজ। ফিহা কেমন লেতিয়ে ওঠে।
আমি প্লিজ বলছি ফিহা। এর মাঝে সজোরে হর্নের শব্দ শোনা যায়। দিয়ার ভাবান্তর হয় না, সে অন্যদিকে যেতে নিলে ফায়াজ গাড়ি থেকে বের হয়, খেকিয়ে বলে ওঠে, বাচ্চা মেয়েটার আবদার শোনারও সময় নেই। কি কারণে? আজ ওই ইঁদুরের সাথে বিয়ে তোর এখনই? তার চিৎকারে দুজনেই থমকে রয়। ফায়াজের এতটা তেজ কবে কমবে? দিয়ার আদৌ কিছু যায় আসে? বিরক্ত হয় সে কিছুটা, ফিহাকে জানায়। 20 মিনিটের বেশি থাকতে পারবো না। এতেই হবে আপু। মিছা উত্তর দেয় সে। শপিংয়ের সময় কোন দিকে যাবে বোঝাই যাবে না। মেয়েটা মিষ্টি ভঙ্গিমায় অধর প্রসারিত করে। পরক্ষণে দিয়া নিজের পোশাকে নজর দিয়ে ফিহাকে প্রশ্ন করে, আমি সাথে থাকলে তোমাদের স্ট্যাটাসের সাথে মিলবে? ও মেইড বললেও হবে, তাই না? প্রশ্নখানা সে করলো বই কি, তবে চেয়ে দেখলো না ফায়াজের আখের উজ্জ্বলতা। শুভ্র রঙে রাঙা যেন মেয়েটা, ফুটে রয়েছে পুষ্পের মতো। আখি জোড়া ছোট হয় ফায়াজের, খিটখিট ভঙ্গিমায় বলে, মানুষ তো তুই, চলবে ব্রেইনলেস। এই ফায়াজ। কণ্ঠে কিছু মাতোয়ারা মেশানো ছিল। নিশ্চয়ই পুরো তনু শিহরিত হয় ফায়াজের। ক্লান্ত আখের হরিণী মেয়েটাতে মত্ত ফায়াজ নিমিষেই মস্তিষ্ক ভাসমান নিষিদ্ধ কিছুর। অপর পাশে ফিরে সে মনে মনে বিড়বিড়িয়ে বলে কিছু, ঘাড়ে হাত ঘষে তীব্র। শাট আপ দিয়া। মেয়েটা আর আওড়ায়নি এক অক্ষর, নিশ্চুপ ছিল সারাটাক্ষণ। ফিহার কেনাকাটায় খানিক দেরি হলেও বোবা বনে দিয়া। অতিরিক্ত কিছু বলার ইচ্ছে বা আকাঙ্ক্ষা নেই তার, কারণ দুটো, এক তার ভাগ্য, আর দুই শোরুমের কিনারায় দাঁড়িয়ে থাকা লোকটা ফায়াজ। ফায়াজের এমন চাহনি, কেমন কেমন বাক্যগুলো শপিংয়ে কোনো ছেলে তাকে একটু নোটিস করলে ফায়াজের তার গা ঘেঁষে হাঁটা, অদ্ভুত, ব্যাপক অদ্ভুত। লোকটার মতিগতি কি দিয়া বুঝে না? বুঝতে চাই না। সে ক্লান্ত ভীষণ, এই বাস্তবতার আড়ালে ভীষণ ক্লান্ত। আরে দিয়া যে। অর্ণবের কঠিন সুর। তার ক্রোধ আরও উন্মত্ত হয় যখন ফায়াজকে দেখে। ফায়াজের পদচারণ দ্রুত হয়। মেয়েটা তার ফিয়ান্সি, কেউ না জানুক ফায়াজ জানে। গোয়ার ফায়াজ এটা বুঝে না, দুনিয়া যা জানে তার কদর করে না, আর অজানা কিছুর কদর করার প্রশ্ন একদম আসে না। অর্ণব আপনি? মিলি তুইও? দিয়া চমকিত। বিয়ে ঠিক হওয়ার পর থেকে তোমাকে কাছে পাওয়া যাচ্ছে না, আর ঘোরও ঠিক মিস্টার ফায়াজের সাথে। অর্ণব দিয়ার হাত আটকে দিতে চাইলে ফায়াজ তার সম্মুখে দাঁড়ায়। ফিহা বাড়ি ফিরতে হবে, প্রথমে দিয়া তার বাসায় নামবে। ফিহা ভাইয়ের উচ্চ সুর শুনে হুড়মুড়িয়ে দূরে কাপড় চয়েসকে ছিঁড়ে আসে। ফিহাকে দেখে অর্ণব বুঝে একা আসেনি তারা দুজনে। তাও সেদিনের ঝাঁজ কিছুটা মেটাতে পারলেও ক্ষতি কি, হোক সামান্য সিন ক্রিয়েট। আর 2 দিন পর আমাদের বিয়ে, আমি ড্রপ করব দিয়াকে। আবারও হাত ধরতে নিলে ফায়া চাকরি ধরে দিয়ার বাহু। তোর পাশের সাইড চিককে নিয়ে রাস্তা মাপ বাস্টার। ফায়াজ বাহু টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দিয়া থামে, কঠোর দৃষ্টিতে জিজ্ঞাসা করে, মানে? তোকে জানতে হবে না, তুই বিয়ের প্রস্তুতি নে। বাহু ছেড়ে স্পর্শ হয় হাতের। ফিহা তাদের পিছনে আসছে, অর্ণব তেরে আসে। দিয়া তার হাত ছাড়ানোর বৃথা অনুপ্রেরণায় ফায়াজের কাঁধে অর্ণব হাত দিলে তার হাত মুচড়ে ধরে ফায়াজ, অগ্নিকণ্ঠে শুধায়, আমার মুখ এখন চালু করবি না, 2 ভাগ করে রেখে দিব। আপনি অর্ণবের ব্যাপারে বাজে কথা বলতে পারেন না ফায়াজ। আমাকে অপমান করেন ঠিক আছে। এই কি ঠিক আছে? হ্যাঁ কি ঠিক আছে? আহ গড। ফায়াজ নিজের চুলে হাত বুলায়, গলা চেপে ধরে অর্ণবের। বিয়ের শখ আমি মেটাবো তোর। কাল হলুদ না, কাল মিটিয়ে দিব বিয়ের শখ। ফায়াজের অগ্নি দৃষ্টিতে জ্বলসে উঠে দিয়ার পেলব শরীর। ফায়াজ কি করতে যাচ্ছে? শেষমেশ বিয়েটা কি ভেঙেই দিবে? সম্মুখে দাঁড়ানো ভয়ঙ্কর ব্যক্তিত্বের ফায়াজ লোকটা। ফায়াজকে আমি যেন হলুদে বা বিয়েতে না দেখি দিয়া। অর্ণব বেজাই চোটে। গতকাল শপিংয়ে হয়ে যাওয়া ঘটনার পর দিয়া মেয়েটা এক প্রকার উপেক্ষা করে যাচ্ছিল তাকে। অবশ্য সে তাকে গুরুত্ব দিয়েছিলই বা কখন? দীর্ঘশ্বাস আরও গভীর রূপ নেয়। ভাগ্যিস কাল হবু শ্বশুরকে ফোন করায় জেনেছিল দিয়া শপিং মলে, তাও অর্ণব এবং মিলি যেথায় সেথায়। তাতে বিরাট ধরা পড়ার ব্যাপারটা হয়তো মহিউদ্দিনকে ফোন না করলে জানতেই পারতো না। ওই ফায়াজ ছেলেটাকে একেবারে অপছন্দ অর্ণবের। কিভাবে বুঝে নিল মিলির সাথে কানেকশন আছে তার? দৃষ্টি দিয়ার পানে পড়ে অর্ণবের, খেয়াল করে তার ভাবনায় রীতি টেনেছে। অথচ দিয়া এখনো নিশ্চুপ, নিচু তার মাথা, খোলা চুল দোল খাচ্ছে এসির বাতাসে। মাত্রারিক্ত রমণী, যেমন রূপ তেমন তনু, মাপঝোপ কারিতে করি। ভাগ্যিস বাচ্চা হবে না তার, না হলে এমন মেয়েকে কি তার সান্নিধ্যে আসতো? দেখুন ফায়াজের ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না। দিয়া এবার মুখ খুলল। সম্মুখে বসা লোকটা গত রাত হতে 1000টা ফোন করেছে। দিয়া ধরেনি, কারণ একটাই,
মন মানসিকতা। বিয়ে হয়ে যাবে ভাবলে ভেতরটা দুরু করে। গত রাত হতে সে এটা ভেবে অজ্ঞান হচ্ছে বাচ্চা হবে না জেনেও অর্ণব কেন তাকে বিয়ে করছে। প্রশ্নটা জেনে উত্তর জেনে বিয়ে করতে রাজি হয়েছে দিয়া, কিন্তু কেবল তাকে পছন্দ করে বিধায় এক লোক এমন মেয়েকে বিয়ে করবে? মিলিকে গত রাতে শতবার জিজ্ঞেস করেছে অর্ণব কেন দিয়াকে এতটা পছন্দ করেছে। বিনিময়ে মিলি জানিয়েছে জানে না। দিয়াকে দেখার পর হতে অর্ণব আর কোথাও রাজি হচ্ছে না বিয়ের জন্যে। মনটা উত্তাল দিয়ার। ফায়াস ড্রপ করার সময় বারংবার জানিয়েছিল কোনোভাবে যেন অর্ণবের সাথে কন্ট্যাক্ট না করে দিয়া। অদ্ভুত এক লোক। পরশু বিয়ে হবে যার সাথে তার সাথে কথা বলবে না। দিয়া, মিলিকে কেন আপনার সাইড চিক বলেছে ফায়াজ? প্রশ্ন করে দিয়া। সন্দেহের ভাসটা একটু জটিল। দিয়া মরে যাবে তাও অন্যের দ্বিতীয় অপশন হয়ে থাকবে না। ঘাবড়ে ওঠে অর্ণব। রুমালের কিনারায় ঘাম মুছতে উদ্যত হলে দিয়া হাসে। টেবিলে হালকা ঝুঁকে বলে, লাভ অ্যাফেয়ার চলছে নাকি? তীরের নিশানা জায়গা বরাবর। অর্ণবের অক্ষি কঠোর চড়াক। কিছু বলতে নিলে হেসে ওঠে দিয়া। অদূরে নিচ পাতলা আঙ্গুল দ্বারা আবরণ সৃষ্টি করে। এক্সপ্লেনেশনের দরকার নেই। আপনাকে মিলি নিশ্চয়ই বলেছে বিয়েতে আমি বাবা মায়ের জন্য রাজি হয়েছি। আমি মা হব না কখনো জেনেও ব্যাচেলর ছেলে আপনি বিয়ে করতে চাইছেন শুধু আমার ফেসের জন্য। ব্যাপারটা হাস্যকর, বিশ্বাস করুন দুষ্কর। আই লাভ ইউ। অর্ণবের স্বীকারোক্তি। মনে হয় না। সত্যি বলতে আমি আপনাকে বিশ্বাস করি না, করতে পারছি না। সংসার জীবন কেমন যাবে সেটাও জানি না। আপনাকে স্বামীর অধিকার দিতে পারবো কিনা এটাতেও দ্বিধা। আপনার সাথে আমার কোনো কানেকশন আমি অনুভব করি না। সত্যি কথা, নিষ্ঠুর হলেও ব্যাপক সত্য যে তার হৃদয়ে হট্টগোল চালায় কেবল ফায়াস, যাকে সে ঘৃণা করে চরম। না করার উপায় নেই কোনো। ছেলেটা অহংকারী, ত্যামাগী, ধ্বংসকারী। অর্ণব হাত দুখানা ধরতে চাই দিয়ার, হাত সরায় মেয়ে। আমি সব ক্লিয়ার করেছি আমার পক্ষ থেকে। শেষ কথা হলো আমি কারোর দ্বিতীয় অপশন হয়ে থাকতে চাইনি কখনো। তাই এখনও যদি মনে কোনো দ্বিধা থাকে আমাকে নিয়ে বিষয়টা ক্যান্সেল করতে পারেন। দিয়া উঠে দাঁড়ায়। জীবন কোন দিকে মোড় দিবে জানেনি। যা হবে মেনে নিতে হবে অবশ্যই। আবেগে চলার সময় কই। অর্ণব পরপর উঠে। নজর তার দিয়ার পেলব কোমরে। অত্যাধিক আকর্ষিত। ভেতরকার সত্তা যেন নড়ে ওঠে। মেয়েটা তাকে স্বামীর অধিকার দিতে পারবে কিনা জানে না। অর্ণব হাসে, রুর হাসি। কেড়ে নিবে অধিকার, ধ্বংস করবে মেয়ের রূপের অহংকার। দিয়ার অবয়ব হাওয়ায় মিলিয়েছে। রেস্তোরাঁর ৩ নং দরজায় তার অস্তিত্ব নেই। চোয়ালে হাত ঘষে। মতলব একেবারে সুবিধের না। পরক্ষণে পেছন হতে কেউ ধাক্কা দেয় তাকে। 4 ধাপ সম্মুখে এগিয়ে যায় অর্ণব। পেছন ফিরলে রক্তাক্ত চক্ষুর ফায়াসকে দেখতে পায়। ঢেকুর গেলে সে, মাথায় রাগ চাপল। প্রকাশ করতে যাবে ফায়াস তখনই কলার চেপে ধরে অর্ণবের। গর্জে উঠে, দিয়া কই? কি কাজ আমার বউয়ের সাথে? এই ঘুষি উঠায় ফায়াস। মারতে নিলে দিয়ার শব্দ শুনে। মেয়েটা ঠিক তার পিছে। সবখানে গুন্ডামি কি মানায়? টেবিল হতে ফোন ওঠায় দিয়া। থেমে যায় ফায়াস, হাত ঝাড়ে। পরক্ষণে দিয়া ফির বলে, রাতে প্রোগ্রাম আপনাদের, অর্ণব বাড়ি যান। দৃষ্টির ঘূর্ণিপাকে মেয়েটা হাঁটছে। কথাখানা বলে থামল না, হুড়হুড় করে চলছে। 3 নম্বর গেট দিয়ে বের হচ্ছে সে আবারও। ফায়াজ বুঝলো সে 1 নম্বর গেট দিয়ে ঢুকেছে বিধায় দেখেনি পূর্বে দিয়াকে। ফায়াজের পা চঞ্চল। যেতে যেতে অর্ণবকে শাসিয়ে যায়। বউ, তোর জিভ ছিড়ব আমি। শি ইজ মাইন। শেষের কথাটা ধোঁয়াশা। ফায়াজ দ্রুত দৌড়াচ্ছে। পদক্ষেপ বাড়ানোর সাথে সাথে কোটের বোতাম খুলে। অর্ণব এগিয়ে আসে, কিন্তু ঝামেলা বাড়ায় না। দিয়ার পছন্দ হবে না আবার। ফায়াজ আর উড়ে কি হবে? পরশু তাদের বিয়ে। এরপর অর্ণব সবকিছুর হিসেব দিয়ার উপর মেটাবে। মেয়েটা ঝালমরিচ, সমস্যা নেই। ঝাল খেয়ে চিনি খেয়ে নেবে অর্ণব। কাঁধে হাত ঢলে সে। নিয়ত তার খারাপ, খুবই খারাপ। লিফটের দরজা বন্ধ হতে নিলে ফায়াজ দৌড়ে মধ্যে হাত দেয়। সেন্সর সতর্কিত হয়ে লিফটের দরজা খুলে। দিয়া বেজার মুখে বেরোতে নিলে তার হাত আটকে নেয় ফায়াজ। লোকজন সম্মুখে থাকায় দিয়া আর ধস্তাধস্তি করল না। তবে দরজা বন্ধ হলে হাত ছাড়ার জন্যে হাত নড়ায় সে। হাত ছাড়ুন। শাট আপ, তোকে মানা করেছি ওই লোকের সাথে দেখা না করতে। হাত চেপে ধরে সে দিয়ার বল প্রয়োগে। দিয়া ক্ষান্ত। কিছুক্ষণ পূর্বে অর্ণবকে হাত ধরতে দেয়নি দিয়া, আর এই লোক তার হাত ছাড়ছে না। পীড়ায় অন্তর জলে রমণীর। লিফটে আর কোনো মানবী নেই কেন? দিয়ার জবাব দিতে দিতে গ্রাউন্ড ফ্লোরে চলে আসে। তখনও ফায়াজোর হাত আটকে। পার্কিংয়ে টেনে নিয়ে যায়। দিয়া ছটফট করে। এক পর্যায়ে বলে ওঠে,
আমি চিৎকার করব। অবশ্যই করবি। বেডরুমে, আমার সামনে, আমার নিচে। ফায়াজের মুখের ভাষা লাগামহীন। দিয়ার পা বেঁকে আসে। কি বলল ফায়াজ? এতটা জঘন্য। দিয়ার মনোযোগ হারিয়েছে। সে ফায়াজের পানে চেয়ে। চোয়াল শক্ত মানবের, ঘাড়ের রগ ভাসমান, কানের আভা রক্তিম। এত কিসের রাগ, অহংকার তার? দিয়া হাত টান দেয়, নড়চড় করে বেশ। এক পর্যায়ে ফায়াজ তাকে কোমরের সাথে চেপে ধরে। আশেপাশের মানুষের দিকে পরোয়া করেনি একদণ্ড। ছাড়ুন আমাকে, বেয়াদব ছেলে। আমি বাড়ি যাব। দিয়া হাত মুঠো করে আঘাত করতে থাকে ফায়াজের বাহুতে। চারিদিকে অবলোকন করে বুঝে মানুষজন অন্যের বিপদে কখনো এগিয়ে আসার নয়। যেই দুই একজন মানুষ এগিয়ে আসবে ভাবছে, দিয়া তাদের দিকে আকুতি করে। আমি লোকটাকে চিনি না, আমাকে জোর করে। মেয়েটা আমার, কেউ তাকে টাচ করলে কি তাকালেও চোখ উঠিয়ে ফেলবো। ফায়াজের কঠোর জবাব। মানুষগুলো আর আসলো না। অন্যের ব্যক্তিগত ব্যাপারে জড়িয়ে লাভ কি? দিয়ার পা একেবারে অনড়, অথচ বুঝলো তার পা জোড়া ভাসমান। ফায়াজ তাকে উঠিয়ে নিয়েছে। দিয়া তার, কখন তার, কেন তার? অসম্ভব। ফায়াজ তাকে কেন শাস্তি দিচ্ছে, কিসের শাস্তি দিচ্ছে কিচ্ছু জানে না। গাড়ির সম্মুখে আসলে এক হাতে দিয়াকে আগলে রেখে অপর হাতে গাড়ির দরজা খুলে। দিয়া আশ্চর্য হচ্ছে, ফায়াজ এমন করে দিয়াকে কই নিচ্ছে? অর্ণব ছেলেটা একটা বার দেখতে আসলো না? ফায়াজ সমস্যা করছে জেনেও দিয়ার জন্য এগুলো না এক পাও। অর্ণব তাহলে সত্যিকারের সুবিধাবাদী। দিয়া কি করবে না করবে চিন্তার সুযোগ পাচ্ছে না। একদিকে বিয়েটা তার জন্য জম, অন্যদিকে ফায়াজ তার জন্য বৃহৎ সমস্যা। আমাকে টাচ করার আপনি কে? ফায়াজ, লিভ মি। সমস্যা কি? এমন চরিত্রহীনের মতো কাজ করছেন কেন? আমি এখন অন্য। দিয়াকে ধাক্কা দিয়ে মেরে গাড়িতে বসায় ফায়াজ। নিজেও বসে পড়ে সেথায়। পাশে থাকা প্যাকেট থেকে পূর্ব হতে তৈরি রাখা রুমালখানা উঠিয়ে নেয়। সেকেন্ডেই চেপে ধরে দিয়ার মুখমণ্ডলে। হাঁসফাঁস করে সে। খামচে দেয় ফায়াজের হাতের উপরিভাগ। ধস্তাধস্তির শক্তিটুকু মিলিয়ে যায়। মুখ থুবড়ে পড়ে হিংসাত্মক লোকটার উরুর উপর। ফায়াজ লম্বা হাতে দিয়ার পাজোড়া তুলে নেয়। সম্পূর্ণ মেয়েটাকে নিজ অবয়বে আটকে ধরে। ঝুঁকে অধর ছোঁয়ায় মাথার উপরিভাগে। ফিচেল কণ্ঠে বলে, ইটস টাইম ফর ইউ টু বি মাইন লিটল ওম্যান। পরক্ষণে গাড়ি চালককে নির্দেশনা দেয় তার অতি পরিচিত হোটেলে যাওয়ার, যেখানে ফায়াজকে নিয়ে কেউ প্রশ্ন করতে দ্বিতীয়বার ভাববে না। মেজাজ তার দপদপ। মিটিং শেষে যখন তার লোক খবর দিয়েছে দিয়া বাড়ি হতে বেরিয়েছে অর্ণবের সাথে, তখনই খেয়ে হারায়। পরিকল্পনা করে বড্ড কঠোর। অত্র হোটেলে পৌঁছে দিয়াকে পাজা কোলা নেয় ফায়াজ। কোট তার কাঁধে ঝুলন্ত। ড্রাইভারকে বাড়ি ফিরতে বলে ফায়াজ। বিনা দ্বিধায় হাঁটতে আরম্ভ করে। রিসিপশনের লোকজন তাকে দেখে কানাঘুষা করলেও আওড়ালো না কিছু। মূলত এই হোটেলে ফায়াজ তার ব্যক্তিগত সময় কাটায় বার জোনে। আজ অবধি কোনো মেয়ের নিকটে কি ছায়াও তার আশেপাশে দেখেনি। এখন এক পরীর লাহান মেয়ে এমন গুটিসুটি হয়ে তার বুকে ঘুমন্ত দেখে বাকিরা হতভম্ব। প্রশ্ন করবে সে স্পর্ধাটুকু নেই। বড় মাপের মানুষ ফায়াজ। তার পদক্ষেপের সহিত তাল মিলিয়ে রুম সার্ভিস বয় পিছে হাঁটছে। হঠাৎ ফায়াজ তার চলন থামিয়ে বলে ওঠে, আগে যাও, লক ওপেন করে বিদায় হও। অবাক বনে ছেলেটা। ইয়েস স্যার। বলে দৌড় লাগাই। ধরণীতে মেঘ জমেছে, বজ্রপাত হচ্ছে মিহি। 9 তলার রুমটার দক্ষিণে বিশাল ধাঁচের জানালায় বিন্দু বিন্দু পানি ঝুমে ধোঁয়াশা। সেই ধোঁয়াশার আড়ালে ভেসে আসছে রাগী অম্বরের আলোক ছটা। রুমটা হিম, বাহিরের অসহ্যকর গরম এথাই মলিন। ফায়াজের দৃষ্টি বাহির হতে বিছানায় পড়ে। শুভ্র কম্বলে মুড়ে দিয়া, এখনো অজ্ঞান। মিনিট 5 হচ্ছে, কিঞ্চিত নড়ছে। ফায়াজ বসা হতে উঠে দিয়ার গালে হাত রাখে। মেয়েটা ঠান্ডায় জমে। রিমোট নিয়ে এসি বন্ধ করে। পা ফেলে জানালার গ্লাস খুলে কিছুটা। ধীরে ধীরে বৃষ্টির কিছুটা ছিটা লাগে মুখে। ফায়াজের রাগ কমে না, মস্তিষ্কে তুফান। দিয়া দিয়া দিয়া, এই মেয়েটা কোন সাহসে অন্য ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে? ফায়াজকে ঘৃণা করে দিয়া কতটা ভাবলে আঁকি জোড়া বুঝে। পকেট হতে সিগারেট বের করে, লাইটার দিয়ে রক্তিম করে বিষাক্ত কাগজের আবরণ। ধোয়া ফুঁকে আক্রমণাত্মক রূপে রেগে উত্থাল অন্তরের কথাগুলো এখন চিৎকার করে বলে ওঠে, আমাকে করা ঘৃণার পরিমাণ বাড়াচ্ছি লিটল ওম্যান। দেখি আমার জন্যে ঠিক কত ঘৃণা সহ্য করতে পারিস। কেঁপে উঠে দিয়া। দুর্বল দৃষ্টিতে ঝাপসা সকল কিছু। সেন্স আসছে অল্প, আবছা সব।
ফায়াজ বসে দিয়ার পাশে, অনেক কাছাকাছি। দিয়ার স্মৃতিতে ভাসে ফায়াজের কার্যক্রম। মেয়েটা ভীত, আতঙ্কিত। ফায়াজ তার সাথে করেছে কি? চকিত আঁকড়ে ধরে গায়ের কম্বল। ভেতরের হাত দ্বারা নিজের বস্ত্রের আবরণ বুঝে নেয়। নিরাপদ সে। তারপরও ভয়ের আস্তরণে ঘিরে ধরে তাকে। ফায়াজ তার পানে চেয়ে, আঙ্গুলের মাঝে সিগারেটের লাল শিখা তীব্র ভয়াবহতার আভাস নিচ্ছে। নিজেকে শক্ত করে দিয়া উঠে বসতে চাইলে ফায়াজ সিগারেট ফ্লোরে ফেলে চাপে দিয়ার কাঁধ। ঘৃণা করিস আমাকে? কতটা ঘৃণা করিস? ফায়াজ, কি হচ্ছে এসব? আমার বাড়িতে প্রোগ্রাম, আমার হলুদ, যেতে দিন। দুর্বল কণ্ঠে তেজ ধরে রাখার চেষ্টা করে বৃথা মেয়েটা। হাঁপিয়ে উঠেছে, চোখে জ্বালা করছে, শরীর নুয়ে আসছে ধীরে। যেতে দিব? তাও নেংটি দূরকে? তুই বিয়ে করবি? এটা হবে না। তোর বিয়ে ওই বাস্টার্ডের সাথে হবে না। দিয়ার ঘাড়ে হাত পেঁচিয়ে নেয় ফায়াজ। এগিয়ে যায় অনেকটুকু। দিয়া হতচকিত। ফায়াজ এতটা কাছে আসায় অস্বস্তির সাথে অস্থিরতার হানা দেয়। ফায়াজকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলে অন্য হাতে ফায়াজ দিয়ার দুই হাত মুঠোই বন্ধ করে। দাঁতের সাথে দাঁতের ঘর্ষণ, তীব্র আক্রোশের আভাস ফায়াজের। দিয়ার আঁখিতে সংশয়, অশ্রু আসতে নিলে ঠেকাই মেয়েটা। অনুনয় করে বলে উঠে, প্লিজ ফায়াজ, আমার সম্মানহানি করবেন না। আমার বাবা সহ্য করতে পারবে না, যেতে দিন আমাকে। আই কান্ট অ্যান্ড আই ওন্ট। আমি পারবো না এবং আমি করব না। প্লিজ ফায়াজ। আখির বাদ ভাঙে এখন। মেয়েটার মুখশ্রী পরিবর্তিত। দিয়া কাঁদছে। ফায়াজ দিয়ার দুহাত মাথার পিছে ঠেকাই বালিশের পিছে। আরও ঘনিষ্ঠ হয় দুজন। দিয়া বিছানার সাথে মিশে যাবে যেন, নড়তে অসম্ভব। প্লিজ, তোর প্লিজ শুধু আমাদের ইন্টিমেট হওয়ার সময় বলবি। সেকেন্ডের বিরাট শ্বাস ফেলে দিয়াকে ফায়াজ ফের বলে ওঠে, ইউ নো আই এম এনজয়িং ইউর ক্রাইং। ক্রাই মোর লিটল ওমেন, বেগ মি। কিন্তু আমি তোকে মুক্তি দিব না। দিয়ার কান্নাটা তার অসহ্য লাগছে, তবে প্রশান্তির। ফায়াজ, আপনি এত বাজে কথা বলছেন কিভাবে? আমি আপনার চোখের বিষ। তাহলে আপনি বিশ্রী কথাগুলো আমাকে অসম্মান করবেন না। ছেড়ে দিন আমাকে, আমি বাড়ি যাব। দিয়ার মুখে ফায়াজের নিঃশ্বাস পড়লে দিয়া থমকে যায়। পাগলটা কি করতে চাচ্ছে? দিয়া কিছু বুঝছে না। তাকে কি ফায়াজ অসম্মান করে ছুঁড়ে ফেলে দিবে? দিয়াকে অবাক করে দিয়ে ফায়াজ দিয়ার গলায় হাত লতার মতো জড়িয়ে নেয়। ম্যারি মি। ফায়াজের বলিষ্ঠ শরীরের ভাঁজে দিয়ার অশান্ত হৃদয় আটকে। কি বলল ফায়াজ? ভ্রু ছোট হয়ে আসে ফায়াজের, কণ্ঠে মারাত্মক ক্রোধ। দিয়া দুদিকে মাথা নাড়ে। এক তো কথাটা অবিশ্বাস্য, আরেকদিকে এটা কেবল অপমান। দিয়া সজোরে উঠতে চাই, পারে না। ফায়াজের আখি জোড়া নেশাক্ত ভঙ্গিমায় অচল। দিয়া মাত্রই মাথা নাড়িয়ে ফের উপেক্ষা করল তাকে। ফায়াজ খেপে ওঠে, গগন বিদারক আক্রোশে জানাই, আমাকে ঘৃণা করিস না। আই উইল ম্যারি ইউ অ্যান্ড আমার প্রতি তোর ঘৃণা বাড়ানোর জন্যে যা যা দরকার আমি সব করব। সব, লিটল ওমেন। কি সব বাড়াবাড়ি এগুলো? সরুন ফায়াজ, বাড়ি যাব বললাম, শোনেননি? দিয়া হাঁপিয়ে ভয়ে তটস্থ। জানালার বিপরীতে কালো গগন। সন্ধ্যা নেমেছে, তাও এই পাগল থেকে ছুটতে পারল না দিয়া। অতিরিক্ত মাথা ব্যথায় মেয়েটা মরিয়া। অজ্ঞান করার লিকুইডের ঘ্রাণ এখনও তার নাকে মুখে। মেডিসিনের ডোজের অন্তিম পর্যায়, কিন্তু ঘ্রাণ রয়ে যায়। ফায়াজ অনড়, পাশে বসে বিছানায় হেলান দিয়ে। দিয়ার এক হাত তার মুঠোয়, ডান হাতের উপরিভাগে দিয়ার নখের আঁচড় স্পষ্ট। সে ছুটতে চাচ্ছিল বারংবার। দিয়ার ফোন বন্ধ করে রাগান্বিত মানব। নিজের মুঠো ফোনে বারংবার কল আসলে নিজের মোবাইলও সুইচ অফ করে সে। দিয়া পেলক শরীরে ঝুঁকে, উদ্দেশ্য ফায়াজকে কামড় দেওয়া। দিলও সে। ফায়াজ প্রকুচকে দেখে রয় কেবল। হাতের শ্যাম তোকে বিন্দু রক্ত জমেছে। ফায়াজ দিয়ার ঘাড় ধরে, আলতো করে উঁচু করলে মেয়েটা শক্তি ফুরোয়। দিয়ার অধরে আবছা লেগে আছে ফায়াজের হাতের রক্ত। হাসে ফায়াজ। মেয়েটা কেমন হিংস্র হলো, ভালো লাগছে তার। ফায়াজ নিজের মোবাইল বের করে, অন করা অবস্থায় বলে, তোর আব্বাকে বলবি তুই আমাকে বিয়ে করবি। দিয়া তেতিয়ে উঠে, মগের মুল্লুক। বাবা ঠিক কি পরিমাণ কষ্ট আর নিজের ইনকাম ওই বিয়েতে দিয়েছে তা কেবল দিয়ার জানা। বাবাকে নিজের ব্যাপারে কিভাবে সম্মানহানি করবে সে। পারবো না, শয়তান লোক, আমাকে যেতে দিন। দিয়া সর্বশক্তি ব্যয় করে। দ্রুত বিছানা থেকে নামতে গেলে ফায়াজ তাকে টেনে নিয়ে স্কুলে বসায়। শয়তানের ট্যাগ দিয়েছিস আমাকে তুই, শয়তানি করব। ফায়াজ, বিয়ে কোনো ছেলে খেলা নয়। আর আমি আপনাকে বিয়ে করতে যাব কেন?
আপনি আমাকে দেখতে পারেন না 2 চোখে। দিয়া জিদ করে। বদ লোকটার মাথার তার গেল। তাকে না পেলে দিয়া কোনোভাবে অর্ণবের সাথে ম্যানেজ করে নিত সংসারে, কিন্তু একবারও ফায়াজের সাথে তার সংসারের কথা ভাবার সাহস বা ইচ্ছে তার হয়নি। কারণ মানব বড্ড অহংকারী, তীব্র দেমাগী। ওড়না নেই, কামিজের গলা নেমেছে, সামনের কামিজের পার্ট বটে তোর থাই দেখা যাচ্ছে। কিভাবে বললি আমি তোকে 2 চোখে দেখতে পারি না? এই যে দেখছি, খুব ভালো করে দেখছি। ফায়াজের কোলে বসা দিয়া খুব অপ্রস্তুত। মুখোমুখি বসে এমন বেসামাল কথাবার্তা কেবল বলে দিচ্ছে ফায়াজের ভেতরকার নোংরামি। দিয়া নিজের হাতের আড়াল করতে চাইলে বক্ষদেশ ফায়াজ দেয়নি, উল্টো কর্কশ ভঙ্গিমায় বলে, কল মহিউদ্দিন। প্লিজ ফায়াজ, আপনি আমার সম্পর্কে জানেনই বা কতটুকু? বিয়ে করার জন্য এমন পাগলামি করছেন কেন, যেখানে আপনি আমাকে ঘৃণা করেন? দিয়া থামে কিছুটা। ফায়াজের চোয়াল শক্ত হয় মুহূর্তেই। তার গভীর দৃষ্টি দিয়াকে দুর্বল করে। অস্বস্তি হচ্ছে তার। ফায়াজ দিয়ার কোমর আঁকড়ে ধরে মিশিয়ে নেয় তার সহিত। কল মহিউদ্দিন, নইলে তোর বাপকে আর কখনো দেখতে পাবি না। তোকে আমি আটকে রাখবো আমার আস্তানায় সারা জীবনের জন্যে। বাবা মাকে দেখতে চাইলে ভালোই ভালোই রাজি হয়ে যা। ফায়াজের বিশাল বক্ষ পিঞ্জিরায় দিয়া অসহায় পাখির ন্যায় আটকে। 2 হাতে সরানোর জন্য তোড়জোড় করছে, বারংবার বলে কাঁদছে, আমি আপনাকে বিয়ে করব না ফায়াজ, কখনো না। আই উইল কিল অর্ণব। ফায়াজ দিয়ার পিঠে থাপড়ে সান্ত্বনার ভনিতা করে জানায়। কেন, কি কারণে, কি অপরাধে? দিয়া প্রশ্ন করে অগোছালো। বড্ড জ্বালা হচ্ছে, ওই নেংটি দূরের জন্যে মায়া হচ্ছে। ফায়াজের ওষ্ঠজোড়ায় স্ফীত হয়, আখিতে মাদকতা ক্রোধ। কিছু না, জাস্ট হিউম্যানিটি বলে কিছু আছে দুনিয়ায়। আমার দুনিয়ায় কেবল একটা জিনিস আছে, সেটা তুই। আর তোকে হাসিল করতে, দুনিয়ার বাকি সব ধ্বংস করতে আমার হাত কাঁপবে না। ঘাড় এলিয়ে দেয় ফায়াজ বিছানার কিনারে। দিয়ার চেহারায় ভয় স্পষ্ট। মজা পাচ্ছে ফায়াজ। দিয়ার মুখের এমন ভয় দেখার জন্যে মরিয়া থাকে সে। না জেনে আমাকে বিয়ে করা কতটা যৌক্তিক? দিয়া ক্লান্ত। তার পক্ষে আর ধস্তাধস্তি করা সম্ভব না, চিল্লানো সম্ভব না। বহু চিল্লিয়েছে, লাভ হয়নি। হয় রুমটা সাউন্ড প্রুফ, নয়তো ফায়াজ করা নির্দেশনা দিয়েছে রুমের ভেতরে, যা শোনা যাক, কেউ এগিয়ে না আসে যেন। হাই অর্থ, দুনিয়ার সকলে অর্থের গোলাম। কি জানার আছে তোর ব্যাপারে? তোর বাচ্চা হবে না এটা নিয়ে ইস্যু করছিস, আমি সব জানি। ফায়াজ জানে দিয়ার কেমন অসহায় মনে হয় নিজেকে। ফায়াজ তাহলে সব জেনে এমন করছে। বাচ্চা না হওয়া মেয়েকে কেউ কেনই বা বিয়ে করতে চাইবে? অর্ণব না হয় তার চেহারার প্রেমে পড়ে মত্ত হয়েছে, ভালোবাসেও বলেছে, তাই মনের খোরাক কিছুটা হলেও শান্ত ছিল। কিন্তু ফায়াজের দিকের কাহিনী পুরো অন্যরকম। ফায়াজ দিয়াকে কখনো দেখতে পারেনি, মায়া করেনি, কখনো না। ছোটবেলায় খেলাধুলার কিছু দারুণ স্মৃতি থাকলেও বাকি সব তেতো। দিয়ার দীর্ঘশ্বাস ভারী হয়। সে তো এতটা নগণ্য একটা মানুষ ফায়াজের কাছে আগে জানলেও আজ নিজেকে তুচ্ছ মনে হচ্ছে। অনেক কাহিনী মনে পড়ছে। ডাক্তার আয়াতও এমন চেয়েছিল, ফায়াজ বাঁচিয়েছিল সেই লোক থেকে। কিন্তু এখন ফায়াজি বহু সময় নিজেকে শক্ত রেখে এখন আর পারল না। অশ্রু জমেছে আঁখি কোটরে। আমাকে আপনার স্ল্যাট হিসেবে রাখার চেষ্টায় আছেন আপনি, ঠিক আয়াতের মতো। আমাকে এমন নীচ বানালেন ফায়াজ। হোয়াট? গর্জে উঠে ফায়াজ। দিয়ার এমন তুলনা তাকে ফায়াজের উত্তাপ নিঃশেষ করবে এমনটা হুঙ্কার ছাড়ে সে। দিয়াকে সে কোল থেকে নামায়, মেজাজ তার তুমকে। মোবাইলের কল লিস্টে মহিউদ্দিনের নাম্বার বের করে ফোন লাগায়। রিং বাজছে। ফায়াজ পাশে ফিরে বিছানায় বসা রক্তিম আভা মেয়েটাকে দেখে। সে জানতো দিয়া তাকে ঘৃণা করে, কিন্তু এতটা জঘন্য বানাবে সে নিজেকে ফায়াজের জন্যে সে আয়ত্ত করেনি। স্ল্যাট? তার শ্বাস প্রশ্বাস গাঢ়। মহিউদ্দিন ফোন রিসিভ না করায় মেজাজ তার ফের চটে। ফোন ছুঁড়ে বিছানায় লাথি দেয় তার কিনারায়। চিৎকার করে সজোরে। অর্ণব যখন বিয়ে করতে চেয়েছে তখন তুই তার স্ল্যাট হয়ে থাকার জন্যে বিয়েতে রাজি হয়েছিস? আমি কোনো কথা বলতে চাচ্ছি না। দিয়ার অসহ্য লেগে ওঠে সব। কি যন্ত্রণায় পড়েছে সে। তখনই ফায়াজের ফোন বেজে উঠলে দিয়া সেটা নেওয়ার জন্য ঝুঁকতে চায়। মহিউদ্দিনের নাম স্পষ্ট। তার পূর্বে ফায়াজ এগিয়ে ফোন উঠিয়ে নেয় লম্বা হাতে। দিয়াকে যদি আপনাদের কাছে ফিরে পেতে চান তাহলে তাকে বলবেন আমার সাথে এখনই বিয়েতে রাজি হতে। ফায়াজ ফোন স্পিকারে রাখে। সেটাই মহিউদ্দিনের কণ্ঠে স্পষ্ট। মানে কি? দিয়া আপনার সাথে? আমার মেয়েকে অসম্মান করবেন না ফায়াজ, তাকে ফিরিয়ে দিন।
মেহমানেরা চলে এসেছে, কি মুখ দেখাবো আমি?